ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, ওই কঠিন মুহূর্তের মধ্যেও নিজের আপনজনের কথা বলেন নাই, যে সন্তানকে দেখব এই কথা বলেন নাই, আত্মীয় স্বজনকে দেখব এই কথা বলেন নাই, বলেছেন একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে মাথা অবনত করব। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কি বুঝলেন? শেষ বেলায় ওই ইমাম হুসাইন নামাজের জন্য সময় চেয়েছেন, সাজদারত অবস্থায় ইমাম হুসাইনের কল্লা মুবারক শহীদ করেছেন। এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বোঝা তো নাই, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়তে হবে। যদি হুসাইনের প্রেমিক হন, হাসাইনের প্রেমিক হন, আহলে বায়াতের প্রেমিক হন, নবীজির প্রেমিক হন, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আহলে বায়াতের প্রেমিক যারা তারাই নামাজ পড়বে, আহলে বায়াতের দুশমন নামাজ পড়লেও কোনো কাজ আসবে না। তারা কিন্তু ইমাম হুসাইনের গলা কতল করার পরে নামাজ পড়ছে, তাদের নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়েছেন কিন্তু ঈমান ছিল না। এই জন্য ঈমানদারদের জন্য নামাজ, নবীর প্রেমিকদের জন্য নামাজ, আহলে বায়াতের প্রেমিকদের জন্য নামাজ। নবী এবং আহলে বায়াতের প্রেমিকরা যখন নামাজ পড়বে আল্লাহ খুশি হবে, এই নামাজ দ্বারা জান্নাতে আল্লাহ প্রবেশ করায় দিবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আহলে বায়াতের প্রেমিক হিসাবে কবুল করুক। আমরা সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন।